ডিগ্রি পাস করছি। ডিগ্রি পাস করার পরেও আমি কোনো চাকরি অ্যাপ্লাই করিনি। রতন ভাই, আপনি ডিগ্রি পাস করার পরেও যখন চাকরির পেছনে আপনি না ছুটে আমি নিজে উদ্যোক্তা হয়েছি। নিজে, এটা তো শীতকালীন সিম, আরো 1 মাস ফুল আসা শুরু হয়েছে অলরেডি দেখা যাচ্ছে। এভাবে কাকা মানে আপনার বাবাও দেখাশোনা করেন, ছোট ভাই মানিক ও চাকরির পাশাপাশি ও আমাকে সময় দেয়। মানিক ভাই যথেষ্ট সময় দেন। তেজপাড়া ঈদগাহ মাঠ, ঈদগাহ মাঠের এর আগেও ভিডিও দিয়েছে, আপনারা দেখেছেন। এবং এটা আপনারা দেখতে পাচ্ছেন সুদূর যে বিস্তীর্ণ এলাকা, সেটা হলো নুরইলের যে পাতার বিল এবং পাতার, যেটা শাপলার বিল নামে চেনেন আপনারা। একসঙ্গে কতগুলো মুগরি? একসঙ্গে 2000 মুগরি আপনি। এটা রতন এবং মানিক ভাইয়ের সেই পোলট্রি ফার্ম কেমন আসলে, তারা সেখানে কি কি উদ্যোক্তা হয়েছেন এবং 14 সাল থেকে আমি ইতিমধ্যে সফল, প্রায় 1 দশক ধরে সফল। আমি আমার জীবনে মুগরি সেট করে আমার কোনদিন লস যায়নি, আমি সফল। সুপ্রিয় দর্শক মণ্ডলী, সম্মানিত সুধী মণ্ডলী, আপনাদের সাদর আমন্ত্রণ জানাই বগুড়া গাবতলী উপজেলার সেই ঐতিহ্যবাহী রামেশ্বরপুর ইউনিয়নের রামেশ্বরপুর পশ্চিম তেজপাড়ার এই নয়না গ্রাম থেকে। দেখুন একটু লোকেশন দেখায় আপনাদের। আজকে দেখাবো আমাদের সেই খুবই আন্তরিক মানুষ রতন এবং মানিক ভাইয়ের সেই পোলট্রি ফার্ম কেমন আসলে, তারা সেখানে কি কি আসলে। ঢুকেই রতন ভাইকে পেলাম, জাবেদ আলী মণ্ডল রতন, আপনারা জানেন খেলাধুলার জগৎ সহ বিভিন্ন সমাজসেবক কাজ তিনি সবসময় নিজেকে উজাড় করে দেন। এবং তারই ছোট ভাই আপনারা জানেন জাফর ইকবাল মানিক ভাই খুবই সাহসী এবং প্রাণবন্ত মানুষ। মূলত রামেশ্বরপুর পশ্চিম তেজপাড়ার তারা 2 ভাই, তাদের যে ভালোবাসা আসলে তরুণ এবং যুবকদের সবসময় অনুপ্রাণিত করে থাকেন। রতন ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনার পোলট্রি ফার্মে এই প্রথম এবং আসার সুযোগ করে দেওয়ার জন্য ধন্যবাদ জানাই স্পেশালি। এখানে আপনাদের আসলে কি কি করে থাকেন? বিসমিল্লাহির রহমানির রহিম। আমি তো খামার করি 2014 সাল থেকে। 2014, তার মানে 10 বছর। 1 দশক জানে না যে আমি খামারের সাথে জড়িত। 1 দশক। তা আমার খামার ছিল ওই পাশে একটা ছিল, তো ওটা বাদ দিয়ে এখন এখানে আমি 3000 মুগরি সেট করি। এখানে গরুর সেটও আছে আমার। মূলত গরুর সেট এবং মুরগি পোলট্রি যেটা। আমি খামার আপনি ঘুরে দেখাই, দেখি একসঙ্গে কতগুলো মুরগি? আমার এটা হচ্ছে 2000 মুগরি। একসঙ্গে 2000 মুরগি আপনি এটাতে? ওটাতে হচ্ছে 1200, এই 3200 মুগরি আমি। এটাতে 2000 ক্যাপাসিটি আর ওটাতে 3200। এটার কতদিন বয়স ভাই? এটা কালকে রাত্রে আছে। এটা গতকাল রাতে। গতকাল আগের বোর্ডিং হচ্ছে। এইভাবে কতদিন রাখতে হবে? এইভাবে 2 দিন রাখা লাগে। 2 দিন এইভাবে তাপমাত্রায় রাখতে হবে? না, মানে 24 ঘন্টা 2 দিন। 24 ঘন্টা মানে 2 দিন 24 ঘন্টা দেওয়া লাগে তাপ। তারপরে রাতে তাপ, দিনে যখন তাপ লাগে তখন সেই তাপটা দেওয়া লাগে। এটা হলো নাম্বার 2, এটা হলো 1, এটা হলো 3, এটা 4, এটা হলো 5। অনেক বড় খামার এই মানিক ভাইয়ের। সকল যারা বেকার কর্মসংস্থান খুঁজছেন, মানিক ভাইকে দেখে অনুপ্রেরণা নিতে পারেন যে আসলে চাকরির পিছে না ছুটে এই ধরনের নিজে কিছু করার উদ্যোগ, অর্থাৎ নিজে উদ্যোক্তা হন, আপনি সফল কাম হবেন। আমি চাকরির ইন্টারভিউ দিইনি, আমি কিন্তু ডিগ্রি পাস করছি। ডিগ্রি পাস করার পরেও আমি কোনো চাকরি অ্যাপ্লাই করিনি। রতন ভাই, আপনি ডিগ্রি পাস করার পরেও যখন চাকরির পেছনে আপনি না ছুটে আমি নিজে উদ্যোক্তা হয়েছি। নিজেই উদ্যোক্তা হয়েছেন এবং 14 সাল থেকে আমি ইতিমধ্যে সফল, প্রায় 1 দশক ধরে সফল। আমি আমার জীবনে মুগরি সেট করে আমার কোনদিন লস যায়নি, আমি সফল, খামার হিসেবে সফল। এবং রতন ভাইয়ের জীবন কাহিনী শুনে আসলে ভালো লাগলো। এবং এই ধরনের আমি 4টা করে গরু পাইলি। 4টে? এখন গরু নাই, গরু আমি বিক্রি করছি কুরবানি, মানে মোটা তাজা কারণে আমি কয়েকটা গরু কিনি যে কিনবো, 1-1.5 মাস পর গরু কিনবো, কিনে বিক্রি আবার মনে করেন কুরবানি আসলে কুরবানির ভেতর গরু বিক্রি করবে।
এবং মানিক ভাই খুব ভালো মানুষ। সবসময় তিনি যেটা বললাম যে তরুণ এবং যুবকদের অনুপ্রেরণা দিয়ে থাকেন তার অত্র রামেশ্বরপুর সহ। আমি যদি এই ব্যবসা বাণিজ্য না মানে মুগরির শেড না করতাম তাহলে আমি খেলাধুলায় সময় দিতে পারতাম না। না, আমি পাশাপাশি আমার একটা লোক নেওয়া আছে এখানে, এক চেঙ্গা মানে ছোট ভাই লোক সেভাবে না, কিন্তু আমার পাশাপাশি থাকে। পাশাপাশি কাকা মানে আপনার বাবাও দেখাশোনা করেন। ছোট ভাই মানে ও চাকরির পাশাপাশি ও আমাকে সময় দেয়। মানিক ভাই যথেষ্ট সময় দেন। সময় দেয় মানে যখন যেটা লাগে। আর বন্ধু বান্ধব আমার তো আছে, তারা সবসময় থাকে। অনেক লোক এটা জানে না যে আমার সেট আছে। একটা ব্যাপার এই স্মার্ট বাংলাদেশে আমরা দেখেছি যে ভাইদের মধ্যে ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক নেই। সেই ক্ষেত্রে মানিক এবং রতন ভাইয়ের এই সুসম্পর্ক দেখে আসলে ভালো লাগে আমাদের, যে তাদের মধ্যে এত সুসম্পর্ক, খুব ভালো সম্পর্ক এবং বন্ধুত্বমূল্য সম্পর্ক আমি দেখেছি বিভিন্ন মাধ্যমে। এবং আগামীকাল আপনারা হয়তো কোথায় যাচ্ছেন মনে হয়? নিকলি হাওড় কিশোরগঞ্জ আপনারা গিয়েছেন? ওখানে গিয়েছিলাম আমরা কালকে রাত্রিরে, শুক্রবার রাত্রিরে আমরা হচ্ছে পদ্মা যাবো রাজশাহীতে, উত্তরবঙ্গে রাতে যাবো মোটরসাইকেল ইনশাল্লাহ রওনা দেবো। আমরা একটু ঘোরাফেরা করে আবার পরশু দিনে চলে আসবো। এবং শুভকামনা রইল রামেশ্বরপুর রতন ভাইয়েরা আসলে উত্তরবঙ্গের রাজশাহীতে যাবেন মোটরসাইকেল ভ্রমণে, তাদের জন্য দোয়া এবং শুভকামনা থাকবে। আপনারা দেখলেন মানিক ভাইয়ের এই খামার। এই খামারে অর্থাৎ 2000 পোলট্রি মুগরির ক্যাপাসিটি, ব্রয়লার মুগরি যেটা, এবং ও পাশে 1200 মুগরি, সব মিলে 3200 মুগরি একভাবে আপনার এখানে। আর পাকিস্তানি 6000 মুগরি। পাকিস্তানি এখানে 6000 ক্যাপাসিটি। পাকিস্তানি ছিল, পাকিস্তান সম্মানিত সুধী মন্ডলী, সব অটোপট, হাতের কোনো কারবার নাই। এখানে হচ্ছে পানি অটোপট, এলে সব অটো। অটো আগে প্রথম যখন ছিল তখন হাতে দিচ্ছিলাম, ওইটাতে হাতে দিচ্ছিলাম, কিন্তু এটাতে আসার পরে এত মুগরি তো হাতে দেওয়া যায় না, হাতে পানি দিতে সময় লাগে। এই জন্য অটোপট ব্যবস্থা করছি। দুটি ট্যাঙ্কি আছে আমার খামার। আসলেই মনে করেন যে আধুনিক খামার আমাদের, যেটা মনে করেন যে গরমের ভেতর ফ্যান, তার বাদে ট্যাঙ্কি দেয়, ট্যাঙ্কি আছে। উপরে যে পানি যদি গরম লাগে মুগিতে, এর উপরে দেওয়া আছে, আমার ঝর্ণা সিস্টেম করা আছে। ওই যে উপরে ঝর্ণা সিস্টেম। যাই হোক, ধন্যবাদ জাফর ইকবাল মানিক ভাইকে। এটা কিন্তু সৌদি আরবের গাছ, খেজুর গাছ। এটা সৌদি আরব থেকে মরিয়ম খেজুর গাছ লাগানো হয়েছে। ভালো কিছুর প্রত্যাশায় রতন ভাইয়ের নিজ হাতে লাগানো এই সিমের চারা এবং তার নিজ জমিতে। এটা তো শীতকালীন সিম, আরো 1 মাস ফুল আসা শুরু হয়েছে অলরেডি দেখা যাচ্ছে। এবং এটা হলো অন্য সেট, যেটা 1200 ক্যাপাসিটি। ওর উপরেও পানির লাইন দেওয়া আছে। আর প্রত্যেকটাতেই ডিরেক্ট যে পানির লাইন সেটা কিন্তু দেওয়া আছে, আপনারা জানেন। এটা হলো সিমের গাছ, অলরেডি ফুল এসছে এবং অল্প কিছুদিনের মধ্যেই সিম ধরা শুরু হবে। ওটা তো আপনাদের তেজপাড়া ঈদগাহ মাঠ, ঈদগাহ মাঠের এর আগেও ভিডিও দিয়েছে, আপনারা দেখেছেন। এবং এটা আপনারা দেখতে পাচ্ছেন সুদূর যে বিস্তীর্ণ এলাকা, সেটা হলো নুরইলের যে পাতার বিল এবং পাতার, যেটা শাপলার বিল নামে চেনেন আপনারা। যাই হোক, এই প্রত্যাশায় আজকের মতো এই রতন এবং মানিক ভাইয়ের যে মুগরির খামার, অর্থাৎ গরু এবং মুগরির শেড আপনাদের দেখালাম। আপাতত আজকের মতো শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। বলো।